হ্যাপি মাদার্স ডে মা। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ছোটবেলায় বুঝতাম না মা কতটা কষ্ট করে। শুধু আবদার করতাম, রাগ করতাম, না বুঝেই অনেক কথা বলতাম। কেন এত বকতো, কেন এত চিন্তা করতো, কেন নিজের কথা না ভেবে শুধু আমাদের কথা ভাবতো। আজ নিজে বাবা হওয়ার পর বুঝি একটা সন্তানের জন্য মা বাবার দায়িত্ব, ভয়, চিন্তা আর ভালোবাসা কতটা গভীর হয়। আজ মাদার্স ডে, কিন্তু আমার কাছে এই দিনটা শুধু মাদার্স ডে নয়, আমার মায়ের নতুন জীবন ফিরে পাওয়ার দিন। আজ থেকে 7-8 বছর আগে এই দিনে মায়ের টিউমার অপারেশন হয়েছিল। টিউমারটার ওজন ছিল 3 কেজি। প্রেশার, সুগার সব মিলিয়ে জীবন মৃত্যুর লড়াই চলছিল। অপারেশন থিয়েটারের বাইরে আমি, দিদি আর বাবা বসেছিলাম। দিদি শুধুই কেঁদে যাচ্ছিল। সেদিন মনে হচ্ছিল পৃথিবীটা থেমে যাবে, কিন্তু মা আবার ফিরেছিল নতুন করে জীবন নিয়ে। তাই সেদিন থেকেই আজকের দিনটা আমি মায়ের দ্বিতীয় জন্মদিন হিসাবে পালন করি। সবার কাছে একটাই অনুরোধ, মা যতই বকুক, ভুল বুঝুক, কষ্ট দিক, কখনো নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। কারণ আপনাকে জন্ম দিতে, বড় করতে নিজের হাজারটা স্বপ্ন ত্যাগ করেছেন। নিজের কত স্বপ্ন, সুখ আর কষ্ট তিনি চুপচাপ বিসর্জন দিয়েছেন দিনের পর দিন। সে আর কেউ না, আপনার মা। কারোর কথায় নিজের মাকে কখনো কষ্ট দেবেন না। প্রতি বছরের মতন আজ মায়ের জন্য কেক আনিনি। এবার বানালাম লাল বাতাসা দিয়ে মায়ের পছন্দের পায়েস। 1.5 কেজি দুধ জাল দিয়ে ঘন করে তাতে ঘি মাখানো গোবিন্দভোগ চাল আর লাল বাতাসা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে বানালাম লাল বাতাসার পায়েস। মায়ের কাছ থেকেই শেখা। আমাদের বাড়ির বিভিন্ন পুজোতে এইভাবেই পায়েস হয়। আর এর সাথে অ্যাড করে দিই কাজু, কিশমিশ আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। তবে মা অত পছন্দ করে না বলে আমি কোনো কিছুই দিলাম না। আমার বিভিন্ন রকমের রান্নার হাতেখড়ি মায়ের কাছ থেকে। যেমন পড়াশোনাও শিখিয়েছে, তার সাথে মাঝে মধ্যে রান্নাও শিখিয়েছে। বলতো যে যদি কোনো পরিস্থিতিতে আমি না থাকি তখন তুই কি করবি। সত্যি মা যদি না থাকতো কি যে হতো। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না মা জমা। দেখো তো একটু খেয়ে কেমন হয়েছে কি করেছি? পায়েস। পায়েস? কখন করলি পায়েস? তুমি পাশের বাড়ি কাকিমার সাথে যখন গল্প করছিলে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন। ছায়ায় থাকি কেমন হয়েছে মিষ্টিটা? খুব ভালো হয়েছে রে পায়েসটা। আমি তোমার চোখের হেবি টেস্টি হয়েছে। তারায় বাঁচি মা, আমি তোমার আজ দুপুরে মাকে খাওয়ালাম পটল আলু খোসা বাটার বড়া, ছোট পাবদা মাছের ঝাল আর ঠাকুরবাড়ির স্টাইলে পোস্ত চিকেন। একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না, বাকি রেসিপিগুলো পরে ভিডিওতে দেখাবো। মা আছে বলেই পৃথিবী এখনো এত সুন্দর। সবাই নিজের মাকে ভালো রাখুন, সময় দিন, জড়িয়ে ধরুন। টাটা।